উম্মত, ইন্নী আরিফু হাজরাম বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাসা ইন্নী লা আরিফুহুল আন। আমার নবী বলছেন, উম্মত, আমি মক্কা শরীফে একটি পাথরকে চিনি। সুবহানাল্লাহ বলে। কাকে চিনি? কেউ যদি কোনো দেশ বা কিছু ঘুরে এসে বলে আমি একটা পাথরকে চিনি, মানুষ বলবে চিনার আর কিছু পাও নাই? পাথরের কি আমাদের দেশে অভাব আছে? পাথর আবার চিনার কি আছে? পাথর 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 পাথরকে আবার চিনার কি আছে? কিন্তু কে বলছেন? ইমামুল আম্বিয়া বলছেন, তাজদারে মদিনা বলছেন, সরওয়ারে কায়নাত বলছেন, ফখরে মওজুদাত বলছেন, শফিউল মুযনিবিন বলছেন, সমস্ত নবী রাসূলের সরদার বলছেন, আমি একটি পাথরকে চিনি। কোথায়? বেমক্কাতা, মক্কায়ে মুআজ্জামার মুসলিম শরীফের হাদিস। কানা ইউসাল্লিমু আলাইয়া, আমাকে যখনই দেখতো সালাম দিত। কে সালাম দিত? পাথর। একদিন দুদিন না, কানা ইউসাল্লিমু আলাইয়া, আমাকে সবসময় সালাম দিত। কখন? ক্বাবলা আন উবাসা, আমি তখনও নবী যে সেটা প্রকাশ হয় নাই। আমি যে নবী, আমি যে রাসূলুল্লাহ, আমি যে সাইয়্যিদুল মুরসালিন, আমি যে সর্বশেষ নবী, এটা প্রকাশ হয় নাই। তখনও ওই পাথরটি আমাকে সালাম দিত। ইন্নী লা আরিফুহুল আন, আমি এখনো সেই পাথরটিকে চিনি। এই কথাটা যদি রসুলে পাকের নামকে গোপন করে যদি কেউ বলে, মানুষ বলবে আর কথাবার্তা বলার পাস নাই, কি পাথরের পাথরের কথা। আরে না, নবীর সাথে সম্পর্ক হলে পাথরও আলোচনার পাত্র হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাম কখন দিত? যখন মক্কায়ে মুআজ্জামার মানুষ জানে না ইনি রাসূলুল্লাহ, ইনি খাতামুন নবিয়্যিন, ইনি সর্বশেষ নবী, কেউ জানে না, কিন্তু পাথর জানে। না জানলে মক্কা শরীফে এত মানুষ আছে, কাউকে তো সালাম দিল না। সালাম দিল কাকে? সালাম ঠিক জায়গায় দিছে। এখন আজকে আমাদের দেশে এমন কিছু জ্ঞান পাপী, জ্ঞানী না, জ্ঞানী হয়েও কি হয়ে গেছে? পাপী হয়ে গেছে। বলতেছে রসুল নিজেও জানে না 40 বছর বয়স পর্যন্ত উনি যে নবী হবেন। কয়েকজনে নওজুবিল্লাহ বললে বোঝা যাবে বাকিরা এই কথাতে একমত। সবাই বলেন আরো জোরে বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবী জানেন না নবী হবেন, পাথর জানে। পাথর তো চিনেই সালাম দিছে। আফসোস মুসলমান, কেমন মুসলমান, কেমনে বলছে যে 40 বছর বয়সে আমাদের নবী জানতেন না উনি নবী হবেন। আচ্ছা, উনি না জানলে গারে হেরায় কেন গেলেন? মক্কা শরীফের আর কোনো মানুষ কোনো গর্তে গিয়ে ধ্যানে বসছে? উনি কেন গেলেন? উনি কেন গেলেন? উনি জানেন টাইম হয়েছে, জিবরিল আসবে। সুবহানাল্লাহ। আপনি শুধু শুধু মাইক্রো একটা নিয়ে এয়ারপোর্টে বসে থাকবেন? কে যাবে? যিনি জানেন আমার আত্মীয় আসতেছে, আমার ছেলে আসবে, আমার ভাই আসবে, আমার মেয়ের জামাই আসবে, তাকে
রিসিভ করার জন্য যাবে। কেউ তো এমনি এয়ারপোর্টে গাড়ি একটা নিয়ে বসে থাকবে? তো রসুলে পাক কি এমনি এমনি গেছে গাড়ে হেরায়? উনি এতদিন যান না, এখন কেন গেলেন? এই প্রশ্ন আসতে পারে কিনা? উত্তর কি? উনি জানেন ওহী আসার সময় হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, পাথর জানে, নবী জানেন না, এটা তো জয়ীফ হাদিস বলার সুযোগ নাই। এটা মুসলিম শরীফের হাদিস, পৃথিবীর মুসলিম বিশ্বের দ্বিতীয় বিশুদ্ধ হাদিস গ্রন্থ মুসলিম শরীফের হাদিস। পাথর জানে, আর যিনি নবী হবেন উনি নবী জানেন না। লাইট দিছে, গেট সাজাইছে, আত্মীয় স্বজন আসতেছে, বাড়িতে দম দাম খানা পিনা চলতেছে। দুলাকে জিজ্ঞেস করলো, ভাই এই বাড়িতে কি? বললো আমি তো জানি না। এরকম কোন দুলা দুনিয়াতে আছে? এ বলবে কি তুমি জানো না? তো বিয়ে কার? এটাও তো জানি না। এক বোকা বলে এ কিছু বুঝে না, বুদ্ধি প্রতিবন্ধী, শুধু বড় ভাই কেছি না। যিনি আগদ পড়াচ্ছেন উনি বললেন যে অমুকের মেয়ে অমুককে এত মোরানার বিনিময়ে দুইজন সাক্ষীর উপস্থিতিতে তোমার আগদে জৌজিয়তে সুপর্দ করলাম, তুমি কবুল করলে? বলে আমি জানি না, আমার বড় ভাই জানে। এ মনে করছে এইটাও বড় ভাই জানে, এটা বলতো। প্যারা হাজরিন, রসুলে পাক গারে হেরায় গিয়েছেন। পাথর কিন্তু সালাম দিচ্ছে কখন? কাবলা আন উবাসা। আমার নবী বলেন, আমি যখন আমার নবুয়ত প্রকাশ করি নাই তখন পর্যন্ত পাথরটি আমাকে সালাম দিত। তাহলে যিনি নবী, যিনি শেষ নবী, এটা পাথর জানেন, আর এই যুগের মোল্লারা বলতেছে রসুল জানেন না। নাউজুবিল্লাহ। এই কথা শুনলে খ্রিস্টানরা কি বলবেন জানেন? বলে তাহলে তো তোমাদের নবীর থেকে আমাদের নবী উপযুক্ত বেশি। খ্রিস্টানদের নবী কে? সৈয়দুনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। ওনার ব্যাপারে কোরআনে পাক কি বলছে? হযরতে মরিয়ম আলাইহিস সালাম গর্ভধারণ করেছেন, ওনার কোনো বিয়ে শাদী হয় নাই, ওনার কোনো স্বামী নাই। উনি বললেন আমি সন্তান হলে মানুষকে কি বলবো? মানুষ বলবে না কিরে তোমার বিয়ে শাদী হয় নাই, তুমি সন্তান কোত্থেকে পেলা? এটা নিয়ে একটা হুলস্থুল পড়ে যাবে। আল্লাহ বলেন তুমি বলবা আমি আজকে কথা বলবো না বলে মানত করেছি, আমি কোন মানুষের সাথে কথা বলবো না। তুমি এটা বলবা। তো কি বলবো? যদি জিজ্ঞেস করে বলে বলবা যে ওই নবজাতক শিশু যেটা জন্ম নিছে তাকে জিজ্ঞেস করতে। আচ্ছা আপনারা বলুন, এই সময় আল্লাহ না করুক কোন মহিলার যদি কোনো অবৈধ সন্তান হয়, আর মানুষ যদি গিয়ে বলে এই কিরে এটা কোত্থেকে, ও আমি বলবো না, ওকে জিজ্ঞেস করো। মানুষ কি আর দেরি করবে? আর না খড়ে কি জুস খাও। কিন্তু আল্লাহ শিখাই দিচ্ছেন আয় মারিয়াম, তুমি বলবা যে ফলাম উকাল্লিমিল ইয়াউমা ইনসিয়া, আমি আজকে কোন মানুষের সাথে আমি এইটা মান্যত করেছি, কথা বলবো না। মানছে মানত গরিবের সময় আন্ন অবস্থা না যে এতে কথা কন বেশি দরকার। হযরতে মরিয়ম যখন ওনার সন্তান প্রসব করলেন তো মানুষ এসেই বলল
এ মরিয়ম, এটা তুমি কি করলা? মা কানা আবুকে ওয়া উম্মুকে আবুকি ইমরা সৌইন ওয়া মা কানাত উম্মুকে বগিয়া। আয় মরিয়ম, তোমার বাবাও খারাপ মানুষ ছিল না, তোমার মাও চরিত্রহীনা ছিল না, তুমি এটা কি করলা? কোত্থেকে সন্তান পেলা? বিয়ে নাই, শাদী নেই, জামাই কই, কিছু নাই, তোমার সন্তান কেমনে হলো? ফাশারাত ইলাইহি, হযরতে মরিয়ম ইঙ্গিত করলেন নবজাতককে, ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামকে ওনার কাছে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ। ওই ছেলেটা মাত্র 13 দিন 18 দিন এই ধরনের বয়সের ছেলে, এটা কথা কেমনে বলে? বলতেছে ও ফাশারাত ইলাই, মুখে বলে নাই। ও কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদে সাবিয়া। ওরা বললেন, আই মরিয়ম, দোলনার শিশুর সাথে আমরা কেমনে কথা বলবো? তুমি যে ওর কাছে জিজ্ঞেস করতে বলতেছো। আচ্ছা, এইখানে একটা জিনিস লক্ষ্য করেন। আচ্ছা, কথা কি এরা বলতে পারবে না, যা পারবে না, নাকি ওই নবজাতক পারবে না? কথা বলতে পারে না কে? ছোট বাচ্চা। এরা তো সবাই বয়স্ক। এরা কি? এরা তো পরিণত। এরা কেন কথা বলতে পারবে না? এরা বলতেছে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদে সাবিয়া। দোলনার শিশুর সাথে আমরা কেমনে কথা বলবো? বলা উচিত ছিল কি, মরিয়ম, আমরা না কথা বলতে পারি, ছেলেটা তো কথা বলতে। তাহলে আয়াতটা তো এরকম হওয়া উচিত ছিল। কি রকম? কাইফা ইউকাল্লিমুনা মান কানা ফিল মাহদে সাবিয়া। আয় মরিয়ম, আমাদেরকে যে ওর সাথে কথা বলতেছো, দোলনার শিশুটা কেমনে কথা বলবে? বলা উচিত ছিল এইটা। বলে ফেলছে কি, আমরা কেমনে বলবো? কেন? আল্লাহ বলেন, নবী কোনদিন দুর্বল হয় না, তোমরা দুর্বল এটা স্বীকার করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দুর্বল হয় না। উনি দোলনায় হোক, উনি মায়ের পেটে হোক, যেখানে গৌসুস সাকলাইন, কুতবুল কওনাইন, গৌসে আজম দস্তগীর মায়ের পেটে বসে মাকে হেফাজত করছেন, এখানে নবীদের কি অবস্থা হবে? বড় করে বলুন সুবহানাল্লাহ। এরা বলল কি, আমরা কেমনে বলবো? ওরা তো কথা বলতে জানে। বলতে না জানার কথা তো দোলনার ছেলে, কিন্তু বলার সময় দুর্বলতা প্রকাশ করলো, নিজের নবীর দুর্বলতা। এদের মাথায় আসে না যে মরিয়ম কেমনে কথা বলবে, আমরা কথা জানি, ও তো জানে না। কিন্তু বলল কি, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদে সাবিয়া। এইটা যখন বলছে, ঈসা আলাইহিস সালাম বলে, তোরা কি মনে করছস দোলনার ছেলে কি কথা বলতে পারে না? আমি কি ওই 10 জন 5 জন দোলনার ছেলে? কালা ইন্নী আবদুল্লাহ। উনি আর চুপ থাকলেন না। এই ছেলে কথা বলতে হয় নাই, উনি মেতে উঠলে বললেন, ইন্নী আব্দুল্লাহ। আমাকে দোলনায় দেখতেছো, আমি আব্দুল্লাহ। নাম আব্দুল্লাহ যে না, আল্লাহর বান্দা। আব্দুল্লাহ মানি আমি আল্লাহর বান্দা। আচ্ছা, ওনাকে কি কেউ জিজ্ঞেস করছিল আপনি কার বান্দা? হ্যাঁ, আপনি কার বান্দা এটা জিজ্ঞেস? এটা কেন বললেন? এটা এই জন্য বলেছেন, উনি ভবিষ্যতে যে ওনার উম্মতরা ওনাকে ইবনুল্লাহ বানাবে, সান অফ গড বানাবে, আল্লাহর ছেলে বলবে। এইটা প্রথমে খণ্ডন করে দিচ্ছেন যে আমি বলে দিচ্ছি, আমি ইবনুল্লাহ নয়, আমি আব্দুল্লাহ।
বড় করে বলুন সুবহানাল্লাহ। তো রসুল গায়েব জানে না, এখন তো দেখা যাচ্ছে দোলনা থেকে জানে। কারণ ওনাকে ইবনুল্লাহ তো তখন বলে নাই, এটা তো অনেক পরে বলছে। ওয়াকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ, খ্রিস্টানগণ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে, মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বলেছে। খ্রিস্টানদের খোদা এক পার্ট না, 3 পার্ট। কয় পার্ট? এক পার্ট হচ্ছেন আল্লাহ, আরেক পার্ট হচ্ছেন মরিয়ম আলাইহিস সালাম, আরেক পার্ট ঈসা আলাইহিস সালাম। 3 পার্টে মিলে খোদা। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আর আমাদের খোদা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা শরীকা লাহ, আমাদের খোদা। হযরতে ঈসা আলাইহিস সালাম একেবারে জন্মের পরেই ওনার উম্মতের জবাব দিয়ে দিলেন, তোরা যা বলতেছস ভুল, আমি ইবনুল্লাহ নয়, আমি আব্দুল্লাহ। আর এখন কথা তুলতেছে রসুল গায়েব জানে না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম মাত্র দোলনায় এগুলো বলতেছেন, তারপর কি বলতেছে? আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়ে ফেলেছেন। দিবেন না? আতানিয়াল কিতাবা, কিতাব দিয়ে ফেলেছেন। ওয়াজআলানি নবিয়্যা, আমাকে নবী বানায় ফেলছেন। বানাবেন না, নবী করবেন না, নবী করে বোঝা যাচ্ছে সমস্ত নবী জন্মগ্রহণ করেন নবী হয়ে। কারণ নবী ভোট দিয়ে হয় না, নবী মানুষের সমর্থনে। নবী নির্বাচন করেন কে? আল্লাহ নির্বাচিত করে সব যোগ্যতা দিয়ে পাঠান। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? ঈসা আলাইহিস সালাম জন্মের পরেই জানেন উনি নবী, ওনাকে কিতাব দিয়ে ফেলছে। আর মুসলমান বলতেছে আমাদের রসুল জন্মের পর তো না 40 বছর বয়সেও জানতেন না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন? এই বক্তব্য শুনলে সাধারণ মুসলমান বলবে, আরে আমাদের নবীর চেয়ে তো দেখতেছি ঈসা আলাইহিস সালাম অনেক উপযুক্ত, উনি তো জন্মের পর থেকে জানেন। এই খ্রিস্টানের পক্ষের কথা বলানো হচ্ছে মুসলমানের মুখ দিয়ে। আমরা তো বুঝতেছি না, আমরা বুঝতেছি না। আফসোস, আমরা আজকে ওই সব ইহুদিদের দালাল, এদের পক্ষে অনেকেই প্রশংসা করছি, যারা আজকে বলতেছে রসুল 40 বছরে জানতেন না উনি নবী হবেন। আর রসুল নিজে বলতেছেন পাথর আমাকে সালাম দিত আমার নবুয়তের প্রকাশের আগে, পাথর চিনেই দিয়েছে। তো পাথর চিনে আর নবী জানে না। নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এবং এই হাদিস প্রমাণ করলো যারা মন খুলে মহব্বতে আকীদত নিয়ে ভক্তি শ্রদ্ধা নিয়ে যারা দুরূদ ও সালাম পড়বে আল্লাহর রসুল তাদেরকে সবসময় চিনেন। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, ভয় নেই, কিয়ামতের ময়দানে আমাদেরকে আমার রসুল চিনতে পারবেন, কারণ আমরা সারা জীবন আর যাই করি দুরূদ সালাম তো পড়েছি। এজন্য দুরূদ শরীফ পড়তে কখনো কুণ্ঠিত হবেন না, আলসিয়ামি করবেন না, অবহেলা করবেন না। মাহফিলে এতজন আছে, ওরা পড়তেছে, আমি চুপচাপ থাকি। মাহফিলে এসেও যদি দুরূদ শরীফ না পড়ে, কি মাহফিলকে ঠকালেন, না আয়োজককে ঠকালেন, না উজুরকে ঠকালেন, না নিজে ঠকলেন? আমরা ছোটবেলা থেকে নোয়াখাইলে কেউ তাহলে গোসান হই একটা কথা উনি ওদের রেলরে ফাটটি দিই, রেলরে কেন ফাটটি দিলে টিকিট করছি ঠিক ন উড়ি
টিকিট করি গাড়িত কি নৌডিতে ফাট্টি দিয়ে দে খারে যে রেলরে ফাট্টি দিয়েছে না নিজে ফাট্টি খাই পয়সাও গেল আঁড়ি আঁড়িয়ে জম ফেললো বা সৈন্য ফেললো ইতে বলে রেলরে ফাট্টি দিয়েছে ও লেল বাইসাকে হাঁটটি দিছি কেমনে ও টিকিট করে হাঁটা গেছি মাহফিলে এসে দুরূদ শরীফের প্রতি অবহেলা সেটাও নিজেকে ফাট্টি দেয়া নিজেকে ঠকানো এই জন্য মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন এবং আজকে এটা কিসের রাত জুমার রাত বলেন না এটা কিসের রাত জুমার রাতে বেশি করে দুরূদ শরীফ আজকের মাহফিল আপনাদেরকে অতিরিক্ত একটা হাদিসের উপর আমল করার সুযোগ এনে দিয়েছে যে জুমার দিনে বেশি করে দুরূদ শরীফ পড়ো আমরা কে পড়তেছি কখন পড়তেছি কিন্তু আজকে সুযোগ হয়ে গেল মাহফিলের ওসিলায় ওই হাদিসের উপর আমল হচ্ছে বড় করে বলুন সুবহানাল্লাহ সালাতুন আলাইকুম चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सलातुन अलैकुम प्यारा हज़रीन সেজন্য জীবন খুব দ্রুত চলে যাচ্ছে জীবনের গড়ি এক মুহূর্তের জন্য থেমে নেই আর যেদিন থেমে যাবে আর চলবে না মৃত্যু দুনিয়াতে আসার সময় একটা সিরিয়াল আছে আগে বাবা তারপর ছেলে তারপর নাতি তারপর পতি এভাবে কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল অনেক সময় লাঠি দিয়ে বার দিয়ে কুঁজু দাদা নাতির জানাজা পড়তেছে ঠিক কিনা সুতরাং বুড়া হলে নামাজ পড়ব আর একটু বয়স হলে দাড়ি রাখবো আর একটু বয়স হলে এটা করব আর যখন কিছু করার শক্তি থাকবে না তখন গিয়ে হজ করব নাউজুবিল্লাহ বলে এক সময় মানুষ এখন কিন্তু এটাতে চেঞ্জ আসছে অনেক ইয়াং ছেলেরা হজ করতেছে এটা খুব ভালো হজের মতো কষ্টের কাজ নামাজ আপনি দাঁড়াতে পারছেন না বসে পড়বেন শুয়ে পড়বেন কিন্তু হজের মধ্যে এই সুযোগ হজের মধ্যে পড়ার জিনিস বেশি নাই করার জিনিস বেশি এইখানে যাও ওইখানে ঘুরো ওইখানে পাথর মারো ওইখানে হাঁটো ওইখানে দৌড়ো এগুলা হচ্ছে হজ কিন্তু একসময় আমাদের দেশে হজ করতে যাইতো কখন যখন আর কিছু করার সামর্থ্য নেই বাবারে এক ট্যাং খবরে চলে গেছে মাত্র এক ট্যাং গেছে 1999-তে আমরা আরাফাত থেকে মুজদালেফায় আসলাম এসে বসছি তো আমরা 2-4 জন চট্টগ্রামের ভাষায় কথা বলছি দেখে এক বুড়া মানুষ লাঠিবার দিয়ে একেবারে এইরকম হয়ে গেছে এসে আমাদের পাশে বসলো খুব হচ্ছে হাঁপাচ্ছে আমাদের পাশে বসছে সিটেঙ্গে কথা উনি তখন বা তোমার সিটেঙ্গে মান না যতটা আমার বাড়ি ঘরে বাসখালী রায়ছড়া তো আগুজি বয়স কদ্দুরই ওদের 400 এত শহর ঘুরতে এসেছিল হজবা শহর এলাম না 400 বছর আর 4 বছর হইলি 100 বছর হইব আর এখানে জমিন বেশি এসেছি দেখো খ কি আগুজি হজরা আসত দেখো না খুঁজবে খন্নত
মুলতজম অজিন গন্দি তো যারা তুমি খালিয়ে পাত্তর কেন মারিবে অজিন দিবে লাগ এই হল যে বুড়ো বয়সের হজ। হজ করবেন যখন আপনি মনের মতো করে তাওয়াফ করতে পারবেন। আমি আল্লাহ 10 বার হজ করাইছি, কিন্তু চুমা দিছি একবার, দ্বিতীয়বারে আর ধাক্কাধাক্কি করিনি। ধাক্কাধাক্কি করা মানা, হজরে আসওয়াদে ইশারা দিলে হয়ে যায়। এখানে আমাদের অনেক আকীদার মশলা আছে যে আমরা মাজার শরীফ দূর থেকে সালাম দিই না। এটার দলিল কি? হজরে আসওয়াদ দূর থেকে এখন এরকম করে ইশারা করে হাতে চুমা, নিজের হাতে নিজে চুমা। কিরে তুমি, তোমার হাতে এটা বাড়িতে ছিল না? বাড়িতে থাকার সময় হাত তো ছিল, তখন আমার হাত চুম্বনের যোগ্য ছিল না। যখন বাইতুল্লাহ গিয়ে হজরে আসওয়াদের দিকে এই গুনাহগারের হাত যখন ইশারা করছে, তো হাতও চুম্বনের লায়েক হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো প্যারা হাজরিন, জীবন কখন শেষ হয়ে যাবে এটা বলার কোনো সুযোগ। বয়স হলে মৃত্যুবরণ করব, বয়স্ক হলে মসজিদ ধরব, এই চিন্তা এর চেয়ে জঘন্য ভুল আর কিছু নেই। হযরতে সৈয়দনা ইয়াকুব আলাইহিস সালামের সাথে মালাকুল মউতের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তো বয়স যখন হয়েছে ইয়াকুব আলাইহিস সালামের, মালাকুল মউত আসছে। তো ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, কি জন্য আসছেন? বলছেন, আজকে কিন্তু গল্প গুজব করতে আসিনি, আজকে নিতে আসছি। হ্যাঁ, আজরাইলে বন্ধুত্ব করিল নিবুঝো হড়ে, আজরাইলের বাড়ির তো নিত না, আজরাইলের তো আর বাড়ি ঘর নিবার বিষয় নেই। অর্থাৎ মৃত্যুর জন্য এসে, আপনার রূহ কবজা করার জন্য এসেছে। তো আমাকে আপনি এত মহব্বত আগে একটু বলবেন না? আগে তো অনেকবার বলছি। কখন? ও যে আপনার দাঁতগুলো সব ছিল, এগুলা পরে গেছে, নরম হয়ে গেছে। আপনি আগে 2 পায়ে চলতেন, এখন লাঠি নিয়ে চলেন। এইগুলা তো এক একটা মৃত্যুর খবর। তারপরেও যদি বলি নাই, বলেন আমি কি করব? উপায় নেই, আমি নিতে আসছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমরা মুসলমান, আমরা ইসলাম এই দেশে পেয়েছি আউলিয়া ইকরামের ওসিলায়, ঠিক কিনা? এই ইতিহাস কোন সম্প্রদায়, কোন দল, কোন মত, কোন ঐতিহাসিক অস্বীকার করতে পারবে না। এই সাবকন্টিনেন্টে ইসলাম কোন নবী প্রচার করেন নাই, কোন নবীর আগমন হয় নাই, এখানে কোন সাহাবী এসেছেন তার কোনো প্রমাণ নেই। এই উপমহাদেশে ইসলাম প্রচার করেছেন আউলিয়া ইকরাম। সেই আউলিয়া আল্লাহদের উত্তরসূরি আমরা মানি আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ আজকে আপনারা দেখছেন যে আউলিয়া আল্লাহদের মাজারে কি করা হচ্ছে। কেন ভাঙতেছেন? ওই শিরিক হয়, শিরিক বেদাত হয়। তো মন্দিরে কি হয় বলেন না? সেখানেও তো শিরিক। মন্দিরে যেগুলো চলে এগুলো কি শিরিক না? তো ওইখানে পাহারা, এখানে হামলা, দুইটাই তো যদি আপনাদের মধ্যে দুইটাই শিরিক হয়, দুইখানেই তো দুই জায়গায় তো একই কাজ হওয়া দরকার। এক শিরিককে পাহারা দিচ্ছেন, আরেকটা বলতেছেন শিরিক। শিরিক কোনটা? আমরা কি মাজার জিয়ারত করি না পূজা করি? কিন্তু আমাদের নাম দিয়েছে মাজার পূজারি। জোরে জোরে নাউজুবিল্লাহ বলেন। বাতিলপন্থীরা সুন্নিদেরকে বলে মাজার পূজারি। এটা একটা জঘন্য অপবাদ।
লফজ মাজার, তাহলে তাদের ন্যূনতম আরবি জ্ঞান নাই। মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান। মাজার শব্দের অর্থ কি? বলতেছে মাজার, আর এইদিকে বলতেছে পূজারি। মাজার শব্দ বলতেছে জিয়ারতের স্থান, এরা বলতেছে পূজার স্থান। পূজা আর জিয়ারত এক নয়, জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার প্যারা নবী বলেছেন, উম্মত আখেরি জামানায় কিছু পরিবর্তন দেখবা, যে শরাবের নাম, মদ শরাব এগুলার নাম বদলায় ফেলবে। না, আমাদের সাহেব মদ খায় না, কি খায়? উস্কি খায়, ব্রান্ডি খায়। উস্কি ব্রান্ডি কিন্তু বোধকে নৌনে ও হজে কি শরবত না, উস্কি ব্রান্ডি, উস্কি ব্রান্ডি এগুলো উন্নত মানের মদ। আর সাধারণ মদদি যারা, এরা বাংলা মদ খায়। তো এই যে মদের নাম বদলাই দিছে, মদ না, মদ না, উস্কি ব্রান্ডি, মনে হয় এগুলা ফান্তা সেবে না, নওজুবিল্লাহ। তাহলে শরাবের নাম বদলাই দেবে, ঘুষের নাম না, ঘুষ না খায়, অতিরিক্ত ইনকাম, উৎসা বাদে এই বেতনের বাদ দি উৎসব হয়েছে, ফুয়ানে বেতন পায় কম, কিন্তু জোয়ালিয়ানতুন মাছ কিনে যে ডরব, বাপে বই বই সাদানত আমার ছেলে মাশাল্লাহ যেত বড় খাতাল মাছ আনছে। তো মানুষ জিজ্ঞেস করে, তোমার ছেলে কি ম্যানেজার? হয় না তো কি, ওই কেরানি টেরানি এগুলারই। তো এত খরচ কেমনে করে? ও যে আমার ছেলের বেতন কম, উইসে বেশি। উইসে মানি ঘুষ। প্যারা হাজরিন, এত চেঞ্জ, কিন্তু আসল পরিবর্তন কোথাও হচ্ছে না। আপনি ফাইল ঘুষ না দিলে এই টেবিল থেকে ওই টেবিলে যাবে না। যত উপযুক্ত পাত্র হোক, যত উপযুক্ত প্রার্থী হোক, ঘুষ না দিলে চাকরি হবে না। আর সেই ঘুষকে আমার নবী বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার। আজকে অনেক যোগ্য প্রার্থী, যোগ্য ছেলে চাকরি পাচ্ছে না। কেন? চাকরির জন্য 2 লাখ টাকা দেওয়ার ক্ষমতা তার কাছে। অযোগ্যরা চাকরি পাচ্ছে। যেই অযোগ্য 5 লাখ টাকা দিয়ে চাকরি নিবে, সে কি ভালো করবে? উনার চেষ্টা থাকবে আগে 5 লাখ গুলা তুলে নেব। এই ওয়াজ আমরা করে লাভ কি? আমরা করতেছি শুধু আল্লাহ এবং রসুল থেকে বাঁচার জন্য। কাজ কি হবে না হবে এটা আল্লাহ বেতর জানেন। তো প্যারা হাজরিন, বলতেছিলাম জীবনটা খুব সংক্ষিপ্ত। এই জীবনে আমরা যারা মুসলমান, আমাদের 1 নম্বরের দায়িত্ব হলো ইমানটাকে রক্ষা করা। সুবহানাল্লাহ। ইমান কেমনে যায়, কেমনে থাকে, এগুলার খোঁজ খবর আমরা জানি না। আমরা বিয়ে করতে জানি, কিন্তু বউ কেমনে চলে যায়, কি কইলি বউ যাইবি হুই ইয়েন না জানি। এনে তালাক যা মনে কয় তা দিয়ে রে, দিয়েও সত যাই রে কথা তো ঠিক নয়। তো ওস ঠিক না তাহলে খবর দিও তিন। তো তুই কোর্স কেন টার ফেলে? তুই যদি সার্গবাস্য দিয়ে দিতে তাহলে কইতাম যাবে প্রশ্ন আছে, অদে অদে গুলি মারি, তারপর কথা আর প্রশ্ন আসিল। এখন এই যে প্রশ্ন আসিল কইলে আসিল কেন কবি? তাহলে বোধকে কাছে গেলে তালাকের ফতোয়া নেওয়া দোষ উজুর দেন না। এই জন্য তালাকের ফতোয়া আমরা মুখে দিই না, কাগজে কলমে জবানবন্দি দিবা, সেই অনুযায়ী ফতোয়া হবে। একটু বেশ কম হলে
রায়ও বেশ কম হয়ে যাবে। অনেকে টেলিফোন করে, হুজুর এমন এমন হয়েছে, কেমন হয়েছে? আজ টেলিফোন করে লাভ নেই, এটা লিখে আনো, জামাই সাইন করবে, তারপর ফতোয়া হবে। একবার এই খাতুনগঞ্জ মিয়াখাননগর বাদামতল বলে যে ওই এলাকায় একজন আমার কাছে এসে বলতেছে, আমি স্ত্রীকে তালাক দিছি, 2 তালাক দিছি, এখন স্ত্রী রাখার। তো আমি মানুষটাকে দেখে আমার একটু সন্দেহ হলো। আমি বলে আপনার ঘরে যাইতে হবে। ঘরে গেলাম, তো ওনার বউ তো তালাক দিছে, দে কোথায় কে জানে। ওই ব্যক্তির ভাবি বলতেছে, হুজুর হাত দিয়ে ওর একখানা ফানি খাইয়ে। তার চা নাস্তা দিয়ে যে ফানি গ্লাস ভরিয়ে ঢোনি তো হুজুর ফানি খাই মানে আজ ঠার ভাই ফানি খাইছে মানে পানি তো আপনারা আমাকেও দিচ্ছেন, তো পানি খাইছে কি হয়েছে? ও না না, এই পানি না। তুই বলে 2 তালাক দিছে, আরেকটা বলার আগে আমি মুখ চেপে ধরছি, আর বলতে পারেনি যে আপনি তো কোনো মতে রক্ষা করছেন। আরেকটা বের হইলে এটার আর কোনো সলিউশন, কারণ নেশা করে মস্তিষ্ক বিকৃত হয়ে তালাক দিলে তালাক হয়ে যাবে। কারণ এটা তো কোনো অসুখের দ্বারা মাথা খারাপ হয় নাই, মস্তিষ্ক বিকৃত হয়েছে কিসের দ্বারা? নেশার দ্বারা। কেউ যদি ওষুধের কারণে, ওষুধ রিয়াকশন করছে, মেডিসিন রিয়াকশন করছে, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় কারো যদি মাথার মধ্যে সমস্যা হয়, এই সময় যদি তালাক দেয়, এটা হবে না। তাহলে এই যে মাদক আজকে এগুলা যে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, মুসলমান আমাদেরকে 1 নম্বরে হেফাজত করতে হবে ঈমানকে। তাহলে মানুষ বিয়ে করতে জানে, কি বললে বিয়ে চলে যাবে সেটা ঠিক মতো জানে না। পাকিস্তানের একবারের ঘটনা, যে স্বামী স্ত্রী 2 জনেই নায়ক নায়িকা, এরা সিনেমার অ্যাক্টিং করে। তো স্বামী স্ত্রী একটা সল্লা পরামর্শ করলো, ওই যতদিন বিয়ে শাদী হয় নাই, কত মানুষকে যে জামাই বানাইছি। কোথায়? অ্যাক্টিংয়ে, অভিনয়ে। অভিনয় বলতেছে না ইনি স্বামী স্ত্রী, আরাম না ইবে ঘটে আর ইবে ঘটে, আর কোনো ঠিক নেই, ঘটে কাজ যাবে। এখন যেহেতু আমরা আসলেই স্বামী স্ত্রী, ওই বইয়ের মধ্যে পাঠ যেটা স্বামী স্ত্রীর, এটা আমরা করব। এখানে স্বামী স্ত্রীর একটা অংশ আছে। তাহলে আমিও আর পরপুরুষকে স্বামী বলতে হবে না, আপনিও আর পর মহিলাকে স্ত্রী বলতে হবে না, একেবারে গাঁটে গাঁটে মিলে যাবে। কিন্তু এইখানে এই নাটকের মধ্যে একটা তালাকের বিষয় আছে। স্বামী স্ত্রীকে কি দেবে? উনিও মাশাআল্লাহ অ্যাক্টিং করতে গিয়ে তালাক দিয়ে ফেলছে। এখন এই কথা, ওরা তো তালাক দিয়ে বৃষ্টি নিয়ে ঘর সংসার করতেছে, কেমনে কেমনে মুফতি সাহেবদের খানে গেছে, বলে সর্বনাশ, তালাক তো হয়ে গেছে। কি তালাক হয়েছে? আমরা তো নাটক করছি। বলে নাটক করে যদি গুলি মারো, মানুষ মরবে না? তুমি তো গুলি ঠিক মতো মেরে দিছ। বলে অতএব শুধু বিয়ে করলে হবে না, বউ রক্ষা কেমনে হবে, বিয়ে কেমনে রক্ষা হবে, এটাও জানতে হবে। ঈমান থাকলে হবে না, ঈমানটার রক্ষা কেমনে হবে সেটাও জানতে হবে। কারণ এটা না জানলে আপনার নামাজ ঠিক আছে কিনা তার পাত্তা থাকবে না। আপনার রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আসকার, দান, খয়রাত, আপনি যাই ভালো কাজ করেছেন, সেই সবগুলো ঠিক থাকা নির্ভর করে ঈমানের উপর। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং নিজেদের আমল ধ্বংস করে দিও না। নিজেদের আমল, এই আমলগুলো আমাদের সম্পদ পরকালের জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে তো কালকে জুমার দিন না, জুমার নামাজের ফরজ নামাজের সালাম ফিরানোর পর বিরাট একটা অংশ মসজিদ থেকে চলে যায় কিনা? হ্যাঁ, এরা কারা? যারা আসছে পরে, আসছে কি বসছে কোথায়? পিছনে। আর কেউ কেউ পরে এসে আসছেন যে এটা প্রকাশ করার জন্য সবার গায়ের উপর দিয়ে দিয়ে সামনের কাতারে আসবে। আমি মসজিদে আবার সালাম ফিরানোর পর আবার মানুষকে পাড়ায় আবার চলে যাবেন। কেন? আর কোনো নামাজ নাই? হুজুর আছে, কিন্তু না পড়লে তো গুনাহ নেই। না পড়লে, আচ্ছা না পড়লে গুনাহ নাই এটা যেমন ঠিক, পড়লে সওয়াব আছে, তো গুনাহ নাই এটা কেন দেখলেন? ও না, এগুলা সুন্নতে জায়েদা, পড়লো পড়তে পারে, না পড়লেও। আপনি কি জানেন আপনার ফরজটা ঠিকঠাক হয়েছে? নাসাই শরীফের রওয়ায়াত, কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম মুসলমানের যেই কেস ফাইল যেটা হাতে নেবেন, এটা হচ্ছে নামাজের ফাইল। আউয়ালু মা ইউকদা ইয়াউমাল কিয়ামতে আসসালাহ, নামাজের ফাইল। ফেরেশতারা বলবে, হে আল্লাহ, এটা আব্দুল করিমের নামাজ। এ আল্লাহ, এগুলো তো কিছু হয় না, এটা এমন এটা তেমন, ফরজ এই সমস্যা এই সমস্যা। আল্লাহ বলে, তোরা এত সমস্যা খুঁজলে আমার বান্দা কি বাঁচতে পারবে? সুন্নত নফল আসেনি দেখ না। সুবহানাল্লাহ বলে, সুন্নত নফল আছে কিনা দেখো। বলে আছে, বলে এগুলা দিয়ে ফুলফিল করে দাও, মেকআপ করে দাও, এটা দিয়ে ক্ষতিপূরণ করে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই, আল্লাহ আমাদেরকে জাহান্নামী করার জন্য, শাস্তি দেওয়ার জন্য বানান নাই। শাস্তি আমরা নিজেরা টেনে নিচ্ছি। আপনি কোথায় যাবেন, কোন যুদ্ধে যাবেন, কেন আপনি দ্রুত বেরিয়ে যাচ্ছেন? আর 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ুন। এরপর আলহামদুলিল্লাহ সকল সুন্নি মসজিদে মিলাদ শরীফ হয়, ঠিক না? তো যারা সুন্নি নয় তারা কাছে সুন্নি হল নামাজ লাম্বই কি? আজানের আগে দুরূদ শরীফ পড়লে বলে আজান কি হয়ে গেছে? লম্বা হয়ে গেছে। বলে জুমার নামাজ থেকে আমরা কখন বেরিয়ে গেছি, এরা এখনো বাইরেতে। মসজিদ উত্তম তাড়াতাড়ি বাইরে গেছি, বাহাদুরি করে হতো না। সুন্নিরা দেরি করছে কেন? সুন্নিরা মিলাদ শরীফ পড়বে, আর মিলাদ শরীফ আগাগোড়া দুরূদ শরীফ। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুন্নত নফল বাদ দেবেন না। দেখেন এক সময়ের রাজা বাদশারা পর্যন্ত কোন সুন্নত বাদ দেন নাই। গরিব নওয়াজের খলিফা হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি, ওনার ইন্তেকালের আগে উনি ওসিয়ত করে গেলেন, এ আমার ভক্ত মুরিদ, আমার জানাজা এমন একজন ইমাম সাহেব পড়াবেন যিনি জীবনে আসরের সুন্নত বাদ দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। যে ইমাম সাহেব জীবনে আসরের সুন্নত, ফরজ না, আমার কথা হলো এই ক্যাটাগরিতে প্রথমে আমি বাদ। আমার জীবনে আসরের সুন্নত বাদ যায়নি এটা আমি বলতে পারবো না।
তাহলে কত কঠিন শর্ত দিয়ে গেছেন যে আমার জানাজা এমন ব্যক্তি পড়াবেন যিনি জীবনে আসরের সুন্নাত বাদ দেন নেই। এই ধরনের ওসিয়ত যদি এই যুগে করে, হয়তো কেউ মিথ্যা বলে পড়াবে অথবা জানাজা ছাড়া দাফন করতে হবে। ঘোষণা দিল জানাজার ময়দানে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি এই ধরনের ওসিয়ত করে গেছেন। আপনারা এরকম কে আছেন বেরিয়ে আসুন। কেউ আসে না। দ্বিতীয়বার ঘোষণা দিছে, কেউ আসে না। অনেকে মনে করতেছে এরকম কেউ নাই মনে হয়। তখন ঘোষক বললেন যে দেখেন, ইনি কিন্তু এমনে এমনে বলে যান নাই, উনি কিন্তু নিশ্চিত ওনার জানাজায় এরকম কেউ থাকবেন, এই জন্যই এই ওসিয়ত করেছেন। অতএব আপনি তাড়াতাড়ি বের হন। আমাদের বিশ্বাস এই জমায়েতে এরকম একজন হলেও আছে, না হয় খাজা কুতুবউদ্দিন কোনোদিন এই ধরনের কঠিন শর্ত আরোপ করে যেতেন না। তাড়াতাড়ি বের হন। তখন দুনিয়া আশ্চর্য হয়ে দেখতেছে বেরিয়ে আসছেন কে? ওই সময়ের সম্রাট শামসুদ্দিন ইলতুৎমিশ, সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। উনি খাজা কুতুবের মুরিদ ছিলেন। এই যুগের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী এরা কফিরের মুরিদ। এটা কোনো ঠিক করে বলার সুযোগ? যেখানেই যাবে বলবে আমার হুজুর। উনি বললেন উপস্থিতি, আমার হুজুরের জানাজা বিলম্ব হয়ে যাবে বা হবেও না, এই জন্য না হয় আমি বেরিয়ে আসতাম না। আমার এই রহস্য আল্লাহ জানেন, আমি জানি, আর আমার পীর ও মুর্শিদ জানেন। বড় করে বলুন। এটাই ছিল চিশতিয়া তরিকা। কিন্তু আজকের চিশতিয়া তরিকাকে আমরা কি বানাই ফেলছি? প্যারা হাজরিন, আমলের বিষয়টাকে আল্লাহ বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম। আমল নষ্ট হয় কখন? আপনার আত্ম নষ্ট হবে। আপনি যদি আত্ম নষ্ট হয় এরকম কথা বলেন, আর আমল নষ্ট হবে যখন ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান নষ্ট কেমনে হয়? আল্লাহ রসুল যেইগুলো আমাদেরকে মানতেই হবে, এগুলোর যদি বিপরীত করি, নবীর শানে যদি কিঞ্চিত বেয়াদবি হয়, ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য উলামায়ে আহলে সুন্নাত সব সময় মুসলমানকে আকীদার ব্যাপারে সচেতন করে। তার কারণ হলো যে আকীদা ঠিক থাকলে ঈমান ঠিক থাকবে। ঈমান ঠিক থাকলে আপনার দাড়ি ইবাদত হবে, আপনার টুপি ইবাদত হবে, আপনার মিসওয়াক ইবাদত হবে, আপনার নামাজ সংরক্ষিত থাকবে। এই জন্যই আহলে সুন্নাত আকীদার কথা বেশি বলে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যারা আকীদা সোর, সোরে কোনোদিন চুরির বিরুদ্ধে কথা বলবে? এরা শুধু আমলটাকে দেখাবে, গন্দা পচা আকীদাকে লুকায় রাখবে। এই যে আজকের দিনে, যেমন প্রথমে বললাম, এটা তো কিছুদিন আগের কথা, বাংলাদেশে তোলপাড় পড়ে গেছে যে রসুল 40 বছর বয়সে উনি জানেন না যে উনি নবী হবেন। নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। উনি বলতেছেন কুনতু নবিয়্যাম ওয়া আদামু লামুন জাদিলুন ফি তিনাতিহি। আমি ওই সময় নবী ছিলাম যখন আদমের সৃষ্টি সম্পূর্ণ হয় নাই। মাটির অবস্থায় পানি। ওই সময় নবীর প্রয়োজন কি? তো শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী লিখতেছেন যে ওই সময় আমার নবী রুহানি জগতে সমস্ত নবীদেরকে প্রশিক্ষণ দিতেন।
নবীদেরকে শিক্ষা দিতেন। এটা রূহানি জগৎ, এগুলো আমরা বুঝবো না, এটা মানার বিষয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। যিনি কোনোদিন মিষ্টি খায় নাই, আপনি তাকে মিষ্টি বুঝাইতে পারবেন? চিনির মতো, মধুর মতো, এর মতো, ওর মতো, যত মতো বলবেন, ও জীবনে খায় নাই, বুঝবে কেমনে? আর যদি সারা গায়ে মিষ্টি ডলে দেন, বুঝবে? আচ্ছা, জিহ্বার ভিতরে, বাইরে গাল, ভিতরে কি? জিহ্বা, বাইরে। এইখানেও যদি মিষ্টি ডলে দেয়, লাগে। ওয়ানাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ورسولنا وشفيعنا ومولانا وأولانا وأعلانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأولياء أمته وعلماء ملته وفقهاء شريعته ومشايخ طريقته وأهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد صلى على رسولنا سلم على محمد صلى على حبيبنا अर्शा पे ताजा चीड़ चाड़ फर्शा पे तुरफा दो में दाम काना जिधर लगा ये तेरे ही दास्तान है. सल्ले अला रसूल मुहम्मदिन सल्ले अला हबीबिना सलातुन या रसूलल्लाह अलैकुम
हर के इश्क़ मुस्तफ़ा सामाने उस्त बहर बरदर गोशायदा माने उस्त सलातुनिया दर दिल मुस्लिम मकाम मुस्तफ़ा अब रोए माज़ना में मुस्तफ़ास्त सलातुनिया अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिफज़ल बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अक्रमकुम इंदल्लाहि अत्काकुम सदक़ल्लाहु मौलाना अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल अमीनुल मकीनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मौलाया सल्ले वसल्लिम वबारिक अलैहि। बड़ों में सबसे पहले जिसने तस्दीक़ रिसालत की सदाकत में कोई सिद्दीक़ अकबर हो नहीं सकता। बिलपुर गौसिया बगदादिया सुन्निया महफिल उद्यापन परिषदेर उद्योगे पवित्र ईदे मिलादुन नबी प्रत्येके बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम ओ सुन्नी कन्फारेंसेर सम्मानित उद्बोधक कारी मौलाना आमीन अल कादरी आजकेर এই মাহফিলের আমন্ত্রিত অন্যতম আকর্ষণ মুজাহিদে মিল্লাত হযরত আল্লামা মৌলানা আবুল কাসেম নূরি দামাত বরকাতুহুল কুদসিয়া যিনি আপনাদের সামনে থেকে তাকরীর করে তশরিফ নিয়ে গেছেন এবং হাফেজ কারি মৌলানা মোহাম্মদ মঈনুদ্দিন আল কাদরি যিনি কিছুক্ষণ আগে আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন এবং অন্যান্য উলামা ইকরাম হাফেজ মৌলানা আবু সালেহ আনোয়ারি মৌলানা মোহাম্মদ ঈসা আনসারি হাফেজ মৌলানা মোহাম্মদ আমানুল্লাহ মৌলানা আব্দুস সালাম তাহিরি সভাপতিত্ব করছেন হাফেজ মৌলানা আবু তালেব জিহাদি দামাত বরকাতুহুল আলিয়া সঞ্চালনা করছেন মৌলানা মোহাম্মদ মুফিজুর রহমান আনোয়ারি মঞ্চে আসীন উলামায়ে আহলে সুন্নাত হাজরিন সামিঈন বিরাদরান দ্বীন ও মিল্লাত আশিকানে মুস্তাফা সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন যখনই রসুলে পাকের আসল নাম হোক বা গুণবাচক নাম হোক যখনই আসবে এই সুযোগটা হাতছাড়া করবেন না দুরুদে পাক পড়তে সুবহানাল্লাহ। মুসলিম শরীফের রওয়ায়াত ইমামে মুসলিম ওনার উস্তাদ আবু বকর ইবনে আবি শাইবা থেকে রওয়ায়াত করতেছেন। উনি ওনার উস্তাদ ইয়াহইয়া ইবনে আবি বুকায়ের থেকে রওয়ায়াত করতেছেন। উনি ওনার উস্তাদ ইব্রাহিম বিন তাহমান থেকে বর্ণনা করতেছেন। উনি ওনার উস্তাদ হযরতে সিমাক বিন হারব থেকে, উনি সাহাবী রাসূল হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত করতেছেন। এটা হাদিসের সনদ हुजूरे पुरनूर सरवरे कायनात सैयद आलम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करतें